বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? স্বাগত জানাচ্ছি আমার রান্নাঘরে। আজকে নিয়ে আসলাম ঈদ স্পেশাল জর্দা সেমাই। আমি সুন্দরভাবে এই জর্দা সেমাইটা রান্না করে নিয়েছি। এখন দেখা যাক কীভাবে রান্না করলাম। জর্দা সেমাই রান্নার জন্য যে 1 প্যাকেট সেমাই নিয়ে নিয়েছি। এখন প্যাকেটের সেমাই সুন্দরভাবে ভেঙে নিচ্ছি। ভেঙে একদম 2 হাত দিয়ে ভেঙে ছোট ছোট করে নিব। বড় বড় থাকলে ভাজতে সমস্যা হয়, এই জন্য সুন্দরভাবে 2 হাত দিয়ে ভেঙে ছোট ছোট করে নিচ্ছি আস্তে আস্তে। এখানে অর্ধেকটা নিয়েছি, আবার বাকি অর্ধেকটা নিয়ে সুন্দরভাবে ভেঙে নিব। এই সেমাইটা অনেকেই পছন্দ করে, আর এইভাবে রান্না করলে আমার খুব পছন্দ। আমি রান্না করেছি, অনেক সুন্দর পারফেক্ট হয়েছে। এই যে বাকি অর্ধেকটাও আমি ভেঙে ভেঙে সুন্দরভাবে নিয়ে নিচ্ছি। এই যে সম্পূর্ণ আমার ভাঙা হয়ে গেছে। এখন চুলায় কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে আমি 2 চামচ মতো ঘি দিয়ে দিব। আমি এটা সম্পূর্ণ ঘি দিয়ে ভাজবো। তেল দিয়েও ভাজা যায়, কিন্তু আমি ঘি দিয়ে ভাজবো। ঘি দিয়ে ভাজলে আলাদা ঘ্রাণ আসে এবং টেস্টও আলাদা হয়, এই জন্য ঘি দিয়ে ভাজবো। ঘি গরম হয়ে গেছে, ওর মধ্যে দারুচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দিলাম। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমাকে একটা লাইক দিবেন। এই যে ঘি একদম গরম হয়ে গেছে, এখন ভেঙে রাখা সেমাইগুলো দিয়ে দিলাম। এখন সেমাইগুলো আমি হালকা জালে আস্তে আস্তে ভেজে নিব। এই সেমাই ভাজার সময় জাল বেশি দিব না, না হলে সেমাই পুড়ে যাবে, কিন্তু ভাজা হবে না। হালকা জালে আস্তে আস্তে সেমাই ভাজবো। এই যে আমি 1 কাপ দুধ দিয়ে দিলাম, আর এই হলো চামচের 2 চামচ চিনি দিয়ে দিব। এখন ভালোভাবে মাখিয়ে নিব। এই যে 1 কাপ দুধ আর 1 কাপ পানি দিলাম আমি। আপনারা যদি অর্ধেকটা নেন তাহলে সেক্ষেত্রে 1 কাপ পানি আর 1 চামচ চিনি দিবেন। এখন ঢাকা দিয়ে রাখবো 10 মিনিট। এই যে 10 মিনিট পর ঢাকা উঠিয়ে চিনি গলে গেছে, চিনি গলে পানি হয়ে গেছে। এখন হালকা হাতে নেড়ে দিব। এই যে সুন্দরভাবে হালকা হাতে নেড়ে দিচ্ছি। এই যে পানি অনেকটা টেনে গেছে, এখন আবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। এই যে 2 মিনিট পর আবার একটু নেড়ে দিব। চিনি গলে গেছে, এখন আস্তে আস্তে নেড়ে সুন্দর ঝরঝরে করে নেব। আমার সেমাই কিন্তু ঝরঝরেই আছে। এই যে দেখুন, একটা একটা হয়ে কিন্তু দানা দলা পাকেনি, সুন্দর ঝরঝরেই আছে। সামান্য লবণ দিয়ে দিলাম। মিষ্টির সঙ্গে সামান্য লবণ দিলে খেতে ভালো লাগে। অনেকে আবার লবণ পছন্দ করে না, কিন্তু আমি মিষ্টিতে একটু করে লবণ দিই। এই যে আমার সেমাইগুলো দেখেন সুন্দর ঝরঝরে আছে। আবার ঢাকা দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আবার একটু নাড়া দিচ্ছি। দেখেন কত সুন্দর ঝরঝরে আছে। আমার কিন্তু কাঁটা চামচ দিয়ে ঝরঝরে করা লাগছে না, এমনিই কিন্তু ঝরঝরে আছে। আর যেহেতু দুধ দিয়েছি, খেতেও কিন্তু খুব টেস্ট হয়েছিল। এই যে আস্তে আস্তে আমি ভেজে নিচ্ছি। এই যে মোটামুটি আমার হয়ে গেছে, এখন নামিয়ে নিব। আসসালামু আলাইকুম।